হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর আরেকটি শলের ডিজাইন। আজকে সুন্দর এই শল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের এরকম এই যে প্যাটার্ন তৈরি করে নিতে হবে। শল সাধারণত আমি উলের সুতা দিয়ে তৈরি করে থাকি, কিন্তু এই শলটি আমি আমার ইউজ করার জন্য তৈরি করব। এই জন্য এখানে আমি উলের সুতার পরিবর্তে এখানে আমি নয়তার সুতা ইউজ করব। আপনারা চাইলে উলের সুতা ইউজ করতে পারেন অথবা নয়তার সুতাও ইউজ করে নিতে পারেন। এখানে আমি নয়তার সুতা ইউজ করব, এই কারণে আমি এই যে হুকি ইউজ করব এখানে 11 নম্বরের। আর একটি কথা, এখানে আমি 2 কালারের গোল্ডেন এবং হোয়াইট কালারের উলের সুতা নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। এই শলটি আমি মাল্টি কালারের ইউজ করব, তাই আমি এখানে অনেকগুলো কালার ইউজ করব। আর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী 1 কালার অথবা 2 কালার দিয়ে শলটি তৈরি করে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের সুন্দর এই শল তৈরি করার জন্য ফার্স্টে আমাদের এই যে আবারও স্লিপ নট করে নিতে হবে। যে এখানে স্লিপ নট করে নেওয়ার পর আমাদের চেন তৈরি করতে হবে 1 2 3 4 5 6। এই যে আমাদের 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে আমি এই যে ফার্স্টের যে চেনটি রয়েছে এই যে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিব। এরপর আমাদের এই যে আবার 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নিয়ে এই যে গোল যে আমরা রিংটি তৈরি করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 যে ফার্স্টের যে 3 চেন সহ এটি কাউন্ট করলে আমাদের 2 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, 4 ডাবল ক্রোশেট, 5 ডাবল ক্রোশেট। সেমভাবে আমাদের 16টি অর্থাৎ 16 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেমভাবে আমি 16 ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এই যে সেমভাবে আমি এখানে 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে আমি 16 অর্থাৎ 16টি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এখানে 16টি ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেলে এখানে আমাদের 1 2 3 এই যে 3 নাম্বার যে চেন যে তৈরি করেছিলাম তিনটি যে 3 চেন তৈরি করেছি তার উপরে চেনে দিয়ে যে এরকম করে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর এর পাশের এই যে এই ঘরে দিয়ে আমাদের একটি এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর এখানে আমাদের 1 2 3 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন তৈরি করে নিয়ে এই যে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে সেমভাবে এই যে এরপর পাশের যে ডাবল ক্রোশেটের গ্যাপ রয়েছে এখানে দিয়ে এরকম করে একটি ডাবল ক্রোশেট আবারও এই যে 1 চেন করে নেওয়ার পরে এই যে পাশের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট, এভাবে 1 চেন 1 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সেমভাবে কিন্তু আমাদের এই পুরো রটি কমপ্লিট করে নিতে হবে। এই যে সেমভাবে এই যে 1 চেন 1 ডাবল ক্রোশেট, আবার 1 চেন 1 ডাবল ক্রোশেট, এই যে সেমভাবে আমাদের এই পুরো র কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে এই পুরো র করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেমভাবে আমি এই পুরো র করে নিয়ে একদম লাস্টের দিকে চলে এসেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে 15 হয়ে গেছে। এরপর যখন আমরা একদম লাস্টে চলে আসবো আবারও এই যে 1 চেন করে নিতে, 1 চেন করে নেওয়ার পরে এখানে আমরা 4 চেন করে নিয়েছিলাম। এখানে এই যে আমাদের 1 2 3 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে 3 নাম্বার চেনে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এখানে এভাবে জয়েন করে নিতে হবে। এরপর এখানে আমরা সুতাটি কাট করব, এই কারণে এই যে এখানে 1 চেন করে নেব। 1 চেন করে নেওয়ার পরে এখানে আমি সুতাটি কাট করে নিব। এই যে এখানে আমি সুতাটি কাট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিই। সুতাটি কাট করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে
এই সুতাটি পিছনের দিকে আমাদের এরকম করে টেনে নিতে হবে। এই যে এরপর এখানে আমি হোয়াইট কালারের সুতা জয়েন করব। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার ইউজ করে নিতে পারেন। এই যে এখানে আমি সেমভাবে দিয়ে এই যে কীভাবে জয়েন করব সেটা আমি আবারও যে দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্টে কিন্তু আমাদের এই যে একটি স্লিপ নট করে নিতে হবে এরকম করে। এই স্লিপ নট করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে এই যে এরকম করে আমাদের একটি এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এরপর আমাদের এই যে 1 2 3 4 5 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নেওয়ার পর যে পিছনে যে দুটি এক্সট্রা সুতা রয়েছে এরকম করে এই যে চেপে ধরে নিতে হবে। চেপে ধরে নিয়ে এই যে নেক্সট যে ডাবল ক্রোশেট 1 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এভাবে জয়েন করে নিতে হবে। এরপর আবার ওই যে 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 6 চেন তৈরি করতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে এই যে নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে। এরপর আবার 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। নেক্সট দিয়ে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও এই যে 1 2 3 4 5 6 চেন তৈরি করতে হবে। আর নেক্সট যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে সেমভাবে আমাদের এই পুরাটা করে নিতে হবে। সেমভাবে পুরাটা করে নিয়ে ফিরে আসছি। এই যে সেমভাবে এই পুরাটা করে নেওয়ার পরে যখন আমরা একদম এই যে লাস্টের দিকে চলে আসব তখন এই যে আবার 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে এখানে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে জয়েন করে নেওয়ার পরে আমাদের এরপর এই যে সেকেন্ড যে চেন রয়েছে সেখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের 3 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে এভাবে। এরপর এভাবে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে সেকেন্ড যে এই যে 6 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে 1 ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নিয়ে এই যে আবারও এই যে সেম জায়গায় দিয়ে আবারও আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে। এরপরে 3 ডাবল ক্রোশেট 6 চেন, 3 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপরের যে 6 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে। এরপর আবার 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন করে নিয়ে এই যে 6 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে। আবার 1 2 3 4 5 6 চেন তৈরি করতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে আবারও এই যে 6 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। 2 বার করে নিতে হবে। এই যে এখানে একবার এই প্যাটার্নটি, এরপরে 2 বার 6 চেন দিয়ে এই প্যাটার্নটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবারও সেম প্যাটার্ন আমাদের করতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট, যে 3 ডাবল ক্রোশেট, আবার 1 2 3 4 5
সিক্স চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আরও 3টি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 2 ডাবল ক্রোশেট, যে 3 ডাবল ক্রোশেট, এই যে সেমভাবে করে নিয়েছি। সেমভাবে করে নেওয়ার পরে আবারও এই যে এখানে দিয়ে নেক্সট যে 6 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের জয়েন্ট করে নিতে হবে। আবার 1 2 3 4 5 6 চেন করে নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, আবার 1 2 3 4 5 6 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এই যে সেমভাবে আমি এই যে এতদূর করে নিয়েছি। এতদূর করে নেওয়ার পরে যখন আমি লাস্টে চলে আসবো তখন এই যে 1 2 3 4 5 6 এই যে এখানে 6 চেন, এই যে 6 চেন তৈরি করে নিয়ে এই যে এখানে আমরা যে 3 চেনের যে তৈরি করেছিলাম, সিঙ্গেল ক্রোশেট দিয়ে তৈরি করে নিয়েছিলাম, সেম জায়গায় দিয়ে আমাদের এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নিতে হবে। সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেওয়ার পরে যে এখানে আমরা সুতাটি কাট করব, এই জন্য এখানে 1 চেন করে নিয়েছি। 1 চেন করে নিয়ে এই যে আমি সুতাটি এখানে যে কাট করে দিব। এই যে এতদূর আমাদের এই প্যাটার্নটি তৈরি হয়ে গেছে। এরপরে এই যে সুতাটি কভার করে দেওয়ার জন্য এই যে পিছনের দিক দিয়ে হুক দিয়ে এরকম করে পিছনের দিকে সুতাটি আমাদের টেনে বের করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এতদূর হয়ে গেছে। এই যে এই প্যাটার্নটি কিন্তু আমাদের এদের 4 বার হবে, 4 কোণায় 4 বার হবে। সেমভাবে আমরা এতদূর করে নিয়েছি। এরপর কি করতে হবে সেটি আমি এখন দেখিয়ে দিব। এরপর আমি এই যে আবার এখানে যে গোল্ডেন কালারের সুতা অ্যাড করব, এই জন্য আবারও এই যে সেম আগের মতো একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পরে এই যে 4 যে কোণা রয়েছে এই কোণার মাঝখানে দিয়ে এই যে এই কোণার মাঝখানে দিয়ে আমাদের এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আমরা অ্যাড করে নিয়েছি। এরপর এখানে আমাদের 1 2 3 4 চেন তৈরি করে নিতে হবে। 4 চেন তৈরি করে নিয়ে একবার লুপ নিতে হবে। এই যে একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে সেম যে এই যে এখানে দিয়ে আমাদের এই যে ফার্স্টে এই যে একবার, এই যে এরপরে 2টি লুপ একসাথে, এরপরে এই যে আবার একবার এরকম করে বের করে নিতে হবে। এই যে আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে এই যে একটি, এরপরে 2টি, এরপরে আবার একটি, এরকম করে বের করে নিতে হবে। এই যে 3বার হয়ে গেলে এই প্যাটার্নটি এই যে সুতাটি আমাদের সবগুলো সুতা এবার এই যে একবারে বের করে নিতে হবে। এই যে এরপর আবার 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে এই যে সেম জায়গায় দিয়ে আরও 3বার আমাদের তৈরি করে নিতে হবে। এই যে একবার হয়ে গেছে, আরও 2বার করে নিতে হবে। এই যে এবার 4টি লুপ একসাথে আমাদের বের করে নিতে হবে এভাবে। এরপর আবারও আমাদের 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে এখানেও আমাদের এই যে সেম প্যাটার্নটি করে নিতে হবে।
এই যে সেমভাবে আমাদের এখানেও তাই করতে হবে। যে 3টি ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের সেম প্যাটার্নটি করে নিয়েছি। এরপর আবার 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিয়েছি। 6 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে যে 6 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে নিতে হবে। এই যে আবার 1 2 3 4 5 6 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে অ্যাড করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 6 চেন করে নেওয়ার পরে এখানে যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে 3টির মাথায় দিয়ে আমাদের সেম প্যাটার্নটি করে নিতে হবে। এই যে এরপর এখানে আমাদের সেম এই প্যাটার্নটি করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 4 5 6 চেন আবারও এই যে এখানে দিয়ে আমাদের এই যে সবগুলো লুপ একবারে বের করে নিতে হবে। এখানে আবার 1 2 3 4 5 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নিয়ে এই যে সেম জায়গায় দিয়ে আবারও 3বার করে নিতে হবে। এই যে এভাবে এখানে আমাদের এই যে 2টি পাতা একসাথে তৈরি করে নিতে হবে। এরপর আবারও 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিয়ে এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে এই যে এখানেও আমাদের টাই করে নিতে হবে। এভাবে আবার 1 2 3 4 5 6 চেন দিয়ে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবারও 1 2 3 4 5 6 চেন করে নিয়ে এখানে জয়েন করে নিতে হবে। এরপর আবারও ওই যে 1 2 3 4 5 6 চেন করে নেওয়ার পরে এই যে এখানে আমরা যেভাবে এই যে 3 ডাবল ক্রোশেটের মাথায় করে নিয়েছি সেমভাবে করে নিতে হবে। আর এই যে এখানে আমরা এই যে 2টি পাতা তৈরি করে নিয়েছি সেমভাবে এখানে আমাদের তাই করে নিতে হবে। এই যে সেমভাবে আমাদের এই পুরা রটি কমপ্লিট করে নিতে হবে। সেমভাবে এই পুরা র করে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এই যে সেমভাবে আমি এত দূর করে নিয়েছি। এত দূর করে নেওয়ার পরে যখন আমরা একদম লাস্টে চলে আসবো তখন আমাদের এই যে পাতাটি তৈরি করে নেওয়ার পরে যে আবার 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে এই যে এই ফার্স্টে আমরা যে পাতাটি তৈরি করে নিয়েছিলাম এই পাতার এই যে মাথাটি রয়েছে এই যে মাথায় দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এভাবে। এরপর এখানে আমি সুতাটি কাট করে নিব, এই কারণে আমি এখানে এই যে একটি চেন তৈরি করে নিয়েছি। চেন তৈরি করে নিয়ে এখানে আমি সুতাটি কাট করে নিব। এরপর এই যে সুতাটি আমি এই যে ভিতরের দিকে এরকম করে কভার করে দিব। এই যে সেমভাবে এই যে
এভাবে সুন্দর আমাদের একটি এই যে চারকোনা শেপ এই যে প্যাটার্নটি তৈরি হয়ে গেছে। চাদরটি তৈরি করার জন্য আমাদের এরকম প্যাটার্ন তৈরি করতে হবে। সেমভাবে আমি আর কিছু প্যাটার্ন তৈরি করে নিব। আপনারা ইচ্ছা করলে এক কালার দিয়ে তৈরি করে নিতে পারেন, অথবা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করে মাল্টি কালারের তৈরি করে নিতে পারেন। সেমভাবে আমি আর কিছু প্যাটার্ন তৈরি করে নিব, তারপরে ফিরে আসছি। এই যে এখানেও আমাদের 2/6 চেনের যে গ্যাপ রয়েছে, এখানেও আমাদের সেমভাবে তৈরি করা হয়ে গেছে, এখানেও আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর আবারও এই যে সেম প্যাটার্নটি করে নিতে হবে। এই যে 1 2 যে 3 ডাবল ক্রোশেট, আবার 1 2 3 4 4 5 6 চেন দিয়ে এই যে সেমভাবে এই যে এখানে আমাদের আবারও এই প্যাটার্নটি করে নিতে হবে। এখানে আমরা যেভাবে করে নিয়েছি সেমভাবে আমাদের এই পুরা রক করে নিতে হবে। সেমভাবে পুরা রক করে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। এই যে সেমভাবে আমি এই পুরো প্যাটার্নটি যে তৈরি করে নিয়েছি, সেমভাবে এই প্যাটার্নটি তৈরি করে নেওয়ার পর আমি আমার ইচ্ছা অনুযায়ী এই যে কালার কমিউনিকেশন দিয়ে এই যে আলাদা আলাদা রং দিয়ে এরকম করে প্যাটার্নটি তৈরি করে নিই। আমার চাদরটি যতটুকু লেন্থ রাখবে সেই অনুযায়ী এরকম করে আপনারা এক কালার দিয়ে অথবা এরকম করে আমার মতো বিভিন্ন কালার দিয়ে প্যাটার্নগুলো তৈরি করে নিতে পারেন। এরপর নেক্সটে আমাদের কি করতে হবে সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি এই যে হোয়াইট কালারের সুতা জয়েন্ট করব। হোয়াইট কালারের সুতা এই যে প্রথমে আমি এই স্লিপ নট করে নিব। সুতাটি কীভাবে জয়েন্ট করে নিতে হয় এর আগেও আমি অনেকবার দেখিয়ে দিয়েছি। এই যে জয়েন্ট করে নেওয়ার পর এখানে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন্ট করে নিতে হবে। এরপর এই যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পর এখানে আমাদের এই যে এই গ্যাপের মাঝখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, যদি ফার্স্টের চেন 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট 1 2 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর এখানে আমাদের চেন তৈরি করতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমাদের 10টি চেন তৈরি করে নিতে হবে। এখানে আমাদের 10টি চেন তৈরি করা হয়ে গেলে এরপর আমাদের এই যে সেম জায়গায় দিয়ে এই যে আবারও আমাদের 3টি ডাবল ক্রোশেট এখানে তৈরি করে নিতে হবে। এই যে 2 ডাবল ক্রোশেট, এরপর এখানে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে এরকম করে। এরপর আমাদের এই যে 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। এখানে আমাদের 6 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের জয়েন্ট করে দিতে হবে এরকম করে। এরপর আমাদের আবারও এই যে 1 2 3 4 5 6 চেন তৈরি করে নিতে হবে। আর এরকম করে এই যে এখানে দিয়ে দিয়ে আমাদের জয়েন্ট করে নিতে হবে। এই যে আবারও 1 2 3 4 5 6, এই যে যতগুলো এই যে চেনের গ্যাপ রয়েছে সবগুলোতে আমাদের এরকম করে 6 চেন করে নিয়ে আমাদের জয়েন্ট করে নিতে হবে। আবার 1 2 3 4 5 6, এই যে আবারও 1 2 3 4 5 6 এরকম করে 6 চেনের গ্যাপ করে নিয়ে আমাদের এরকম করে জয়েন্ট করে নিতে হবে। এই যে যতদূর চেনের গ্যাপ ছিল চেনের গ্যাপে আমাদের সেম প্যাটার্নটি করে নিতে হবে। কিন্তু যখন আমরা এই যে কোনায় চলে আসব তখন আমাদের এই যে আবার 1 2 3 4 5 6 চেন করে নিতে হবে। এরপরে একবার লুপ নিতে হবে। লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এই জায়গায় দিয়ে আমাদের সেম এই যে এখানে যেভাবে তৈরি করে নিয়েছিলাম সেমভাবে আমাদের তাই করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট ফার্স্টে আমাদের তৈরি করে নিতে হবে। এই যে আমাদের 3 ডাবল ক্রোশেট তৈরি করা হয়ে গেছে। এই যে এরপর আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10
শুধু আমাদের এই যে মাঝখানের যে প্যাটার্নগুলো রয়েছে এখানে আমাদের 10 করে চেন তৈরি করে নিতে হবে। এই যে 1 ডাবল ক্রোশেট, এই যে 2 ডাবল ক্রোশেট, এই যে 3 ডাবল ক্রোশেট। এরপর আবারও যেখানে যেমন 6 6 করে চেন তৈরি করেছে সেমভাবে করতে যে 1 2 3 4 5 6, এই যে 6 চেন তৈরি করে নিতে হবে। 6 চেন তৈরি করে নিয়ে এখানে জয়েন করতে হবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার 1 2 3 4 5 6, 6 চেন তৈরি করে নিয়ে এই যে এখানে আবারও 1 2 3 4 5 6, এই যে এখানে এই যতগুলো প্যাটার্নের সবগুলোতে 6 6 করে চেন করে জয়েন করে নিতে হবে। শুধু এই যে এই কর্নারে আমাদের সেম এই প্যাটার্নটি করতে হবে আর মাঝখানে 10 চেন করে দিতে হবে। সেমভাবে আমাদের এই পুরো রো করে নিতে হবে। সেমভাবে পুরো রো কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। যে এত দূর করে নেওয়ার পরে যখন একদম আমরা লাস্টের দিকে চলে আসবো তখন কি করতে হবে, যে তখন আমাদের 1 2 3 4 5 6, 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিতে হবে। এরপর আমি সুতাটি এখানে কাট করব, এই জন্য এই যে একটি চেন করে নিয়ে এখানে আমি সুতাটি কাট করে নিব। এই যে পুরো প্যাটার্নটি এই যে কমপ্লিট হয়ে যাওয়ার পরে লুকটি জাস্ট এরকম আসবে। এরপর এখানে আমি এই যে আরেকটি প্যাটার্ন এই যে নিয়ে নিয়েছি, এখানেও আমি এই যে এরপর এই দুটি প্যাটার্ন আমি কীভাবে জয়েন করব সেটি আমি এখন দেখিয়ে দিব। এর জন্য এখানে আমাদের ফার্স্টে আবারও এই যে আমি হোয়াইট কালারেরই সুতা নিয়ে নিয়েছি। সুতাটি নিয়ে নেওয়ার পরে এখানেও ফার্স্টে আমাদের এই যে খেয়াল করতে হবে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এখানে এরকম করে এটি আমাদের স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে ফার্স্টে। এই যে জয়েন করে নিয়ে নেওয়ার পরে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেওয়ার পরে এই যে 1 2 3, এই যে 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে ফার্স্টে আমাদের এই যে এখানে আমাদের তিনটি সেম আগের মতো তিনটি এই যে তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে তিনটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়ে নেওয়ার পরে এখানে যে 1 2 3 4 5, এই যে 5 চেন করে নিতে, ফার্স্টে আমরা 10 চেন করে নিয়েছিলাম, এখানে আমাদের 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে প্যাটার্নটি আমরা তৈরি করে রেখেছি এখানকার এই যে মাঝখানের এই যে কোণার যে প্যাটার্নটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে এরকম করে জয়েন করে নিতে হবে। জয়েন করে নেওয়ার পর এখানে আবার 1 2 3 4 5, 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে আবারও আমাদের এখানে দিয়ে এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে 1 2, এই যে 3 ডাবল ক্রোশেট, এই যে এখানে আমি 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমাদের 1 2 3, ফার্স্টে আমাদের 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে এই যে এখানে আমাদের জয়েন্ট করে নিতে হবে। এরপর আবার আমাদের এই যে 1 2 3, 3 চেন করে নিয়ে এই পাশের এই যে এই চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের জয়েন্ট করে নিতে হবে, ঠিক আছে, এরকম করে। এরপর আবার 1 2 3, 3 চেন করে নিতে হবে। 3 চেন হয়ে যাওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে আবার 1 2 3, এই যে 3 চেন হয়ে গেলে আবার এই যে এই পাশে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে, এই যে এরকম করে। এরপরে আবারও যে 1 2 3, 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে নেওয়ার পরে এরকম করে আমাদের জয়েন্ট করে নিতে হবে দুই পাশে 1 2 3।
এই যে এভাবেই করে সেম এই যে এত দূর এই কর্নার পর্যন্ত সেমভাবে আমাদের জয়েন করে নিতে, সেমভাবে এই যে মাঝখানে যে প্যাটার্নটি রয়েছে এত দূর পর্যন্ত আমাদের জয়েন করে, সেমভাবে এত দূর পর্যন্ত জয়েন করে নেওয়ার পরে আমি ফিরে আসছি। এই যে সেমভাবে আমরা এই যে এত দূর পর্যন্ত জয়েন করে নিয়েছি। এরপর এখানে আমাদের আবারও এই যে 1 2 3 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 3 ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পর এরপর আমাদের এখানে 1 2 3 4 5 5 চেন করে নেওয়ার পরে এখানে যে আমাদের যে 10 চেনের গ্যাপ রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে সেম জায়গায় দিয়ে 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরকম করে এরপর আমাদের আবার 1 2 3 4 5 6 চেন করে নিতে হবে। একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 6 চেন করে নিতে হবে। আর একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। সরি এই যে এটি এখানে হবে। এরপর আবার 1 2 3 4 5 6 এই যে আবার 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6 এই যে যখন আমরা এই যে এখানে চলে আসব তখন আমাদের আর কি করতে 1 2 3 4 5 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। প্রথমে যে 1 ডাবল ক্রোশেট 2 ডাবল ক্রোশেট এই যে 3 ডাবল ক্রোশেট 3 ডাবল ক্রোশেট এখানে আমাদের এই যে আমরা এখানে যে আমরা যে 10 চেন তৈরি করে নিয়েছিলাম সেমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 চেন তৈরি করে নিতে হবে। এরপর আমাদের এখানে আবারও আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরকম করে শুধু এই মাঝখানের প্যাটার্নের জন্য। এরপর আবার আমাদের 1 2 3 4 5 6 6 করে চেন তৈরি করে নিতে হবে। সেম এভাবে আবার 1 2 3 4 5 6 এই যে এভাবে আমাদের জয়েন করে নিতে হবে। সেমভাবে এতদূর পর্যন্ত করে নিতে হবে। সেমভাবে এতদূর পর্যন্ত করে নেওয়ার পরে আমি ফিরে আসছি। এই যে সেম চারপাশে করে নেওয়ার পর যখন আমরা এখানে চলে আসব তখন আমাদের এই যে 1 2 3 4 5 6 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এরকম করে জয়েন করে নিতে হবে। এরপর এখানে সুতাটি কাট করব তাই আমরা এক্সট্রা একটি চেন করে নিয়েছি। এক্সট্রা চেন করে নেওয়ার পরে সুতাটি এরকম করে কাট করে নেব। এই যে সেমভাবে এই যে এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর এখানে দিয়ে আমাদের এটি অ্যাটাচ করে নিতে হবে সেম আগের মতোই। এই যে এরপর একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে জয়েন করে নিয়েছি। এরপর এই যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে এই যে
এখানে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। এরপর আবার 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে সেম জায়গায় আমাদের 3টি এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এখানে 3 ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আবার ওই যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে এরপর এখানে আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে নেওয়ার পরে আবারও এই যে এই সাইডে দিয়ে একবার জয়েন করে নিতে হবে। এরপর আবারও এই যে 1 2 3 চেন করে নিয়ে এই সাইডে দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 এরপর আবার 1 2 3 এই যে সেম আগের মতো করে 3 চেন করে নিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। 1 2 3 আবার 1 2 3 1 2 3 আবার 1 2 3 যে আবারও 1 2 3 আবার 1 2 3 চেন করে আমাদের কিন্তু জয়েন করে নিতে হবে। এই যে সেম ভাবে এই যে এত দূর জয়েন করে নেওয়ার পরে এই যে এত দূর করে নেওয়ার পরে এখন কি করতে হবে এটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে এই সাইডে আমি এত দূর পর্যন্ত জয়েন করে নিয়েছি। এরপর আবার 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে এই যে মাঝখানের যে জয়েন্ট রয়েছে যেখানে আমরা 3 করে ডাবল ক্রোশেট করি সেম জায়গায় যে দিয়ে যে কর্নারে দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। ফার্স্টে আমি এই যে 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে 3 ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। এই যে 5 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে আমাদের যে জয়েন্ট রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের এই যে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এরকম করে। এরপর আবারও আমাদের 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নিয়ে এই যে সেম জায়গায় দিয়ে আমাদের আবারও 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে সেম আগের মতোই। এই যে এভাবে এরকম করে কিন্তু খেতে জয়েন করে নিতে হবে। এরপরে এই যে এটার যে চারপাশ আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে আমাদের করতে হবে। এই যে 1 2 3 4 5 6 করে চেন তৈরি করে নিতে হবে। আর এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 6 এই যে সেমভাবে আমাদের এই পুরাটা করে নিতে হবে। এই পুরাটা করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে সেমভাবে আমি এই পুরা রক করে নিয়েছি। সেমভাবে এই পুরা রক করে নেওয়ার পর যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব এই যে এখানেও আমি এই যে 6 চেন তৈরি করে নিয়েছি। 6 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে
এখানে দিয়ে আমাদের জয়েন্ট করে নিতে হবে এরকম করে। এখানে আমি সুতাটি কাট করব, তাই আমি এখানে একটু এক্সট্রা চেন করে নিয়ে সুতাটি কেটে নিচ্ছি। এরপর আবারও এই যে এখানে আরেকটি প্যাটার্ন জয়েন করে নিব। এই জন্য আবারও সেমভাবে আমি এখানে কাজটি করে নিচ্ছি। 3 চেন করে নেওয়ার পরে 3 ডাবল ক্রোশেট, এই যে এরপরে সেম আগের মতো 1 2 3 4 5 চেন করে নিয়েছি। 5 চেন করে নিয়ে নেওয়ার পরে এখানকার এই যে এখানে যে 10 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের কাজটি করে নিতে হবে। এই যে এখানে দিয়ে আমাদের 5 চেন তৈরি করে নিয়েছি। এই যে আবার 1 2 3 4 5 একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাটাচ করে নেওয়ার পরে 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে সেম আগের মতোই আমাদের এখানে আবারও 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবার 1 2 3 চেন করে নেওয়ার পরে এই যে 3 চেন করে নেওয়ার পরে এই যে এই সাইডে দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন, আবার 1 2 3 চেন করে নিয়ে এই সাইডে 3 চেন করে নিয়ে আমাদের সেমভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে 3 চেন করে নিয়ে জয়েন করে নিয়ে এই যে এতদূর পর্যন্ত জয়েন করে নিয়ে আমি ফিরে আসছি। সেমভাবে আমি এতদূর পর্যন্ত এদের জয়েন্ট করে নিয়েছি। এতদূর পর্যন্ত জয়েন্ট করে নেওয়ার পরে এরপর আমাদের কি করতে হবে, সেম কিন্তু আগের মতোই আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এই যে এখানে এই মাঝখানের যে প্যাটার্নটি রয়েছে মাঝখানের প্যাটার্নে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 3 ডাবল ক্রোশেট 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানকার যে আমাদের যে প্যাটার্নটি রয়েছে এই যে এখানে এই যে এখানে দিয়ে আমাদের জয়েন্ট করে নিতে হবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এই যে এরকম করে জয়েন করে নিয়ে এখানে আমাদের আবারও এই যে 1 2 3 4 এই যে 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে এখানে আমাদের এই যে 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই দেখ এভাবে আমাদের এখানে 3 ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট তৈরি করে নেওয়ার পরে এই যে হয়ে গেছে। এরপর আমাদের আবারও যে 1 2 3 চেন তৈরি করে নিতে হবে। 3 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আমাদের আবারও সেম আগের 1 2 3 চেন করে নিয়ে এই যে এরকম করে জয়েন করে নিতে হবে। এই যে আবারও 1 2 3 চেন আবারও এপাশ ওপাশ করে আমাদের জয়েন করে 1 2 3 করে চেন তৈরি করে নিতে হবে। আর এপাশ ওপাশ করে আমাদের জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 1 2 3 আর 1 2 3 1
এই যে সেমভাবে আমরা এই যে এত দূর পর্যন্ত এই যে জয়েন্ট করে নিয়েছি। এরপর নেক্সটেও আমাদের এই যে সেমভাবে এই যে প্যাটার্নটি জয়েন করে নিতে হবে। এই যে 1 2 3 3 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের ফার্স্টে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। 3 ডাবল ক্রোশেট, এই যে এখানে আমি 3 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এই যে 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নেওয়ার পরে এই যে এখানকার যে 10 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 4 5 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে আমাদের 3 3 করে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরপর এদিকে আমাদের সেমভাবে 6 6 করে চেন করে নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 4 5 6 এই যে সেমভাবে এই পুরাটাও করে নিতে হবে। সেমভাবে এত দূর করে নিয়ে আমি ফিরে আসছি। সেমভাবে যখন আপনারা কাজটি করে নেবেন তখন জাস্ট চাদরটির লুক জাস্ট এরকম আসবে। এভাবে একটির পর একটি প্যাটার্ন আপনাদের জয়েন করে নিতে হবে। আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সে অনুযায়ী আপনাদের একটির পর একটি প্যাটার্ন এভাবে জয়েন করে নিতে। আই হোপ এতদূর আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। সেমভাবে আপনাদের পুরো কাজটি তৈরি করে নিতে হবে। আমি পরে সেমভাবে আমি আমার কাজটি তৈরি করে নিব। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়েন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।